ডায়মন্ড হারবারে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, মিটিংয়ে তর্ক বিতর্ককে কেন্দ্র করে মুখে গরম চা ছুড়ে দেওয়ার অভিযোগ। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। মহেশতলার ৬ নম্বর মণ্ডলের একটি গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন আচমকাই তর্ক বিতর্ক থেকে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থল মহেশতলার নুঙ্গি স্টেশন সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়। অভিযোগ, মিটিং চলাকালীন প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সরদারের সঙ্গে বেশ কয়েকজন বিজেপি কর্মীর তীব্র বচসা শুরু হয়। কিছুক্ষণের জন্য মিটিং থমকে যায়। পরে পরিস্থিতি শান্ত হলেও অফিসের বাইরে বেরোতেই আচমকা ঘটনা। অভিযোগ, অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা বিজেপির প্রাক্তন বস্তি উন্নয়ন সেলের কনভেনার সঞ্জীব সেনকে লক্ষ্য করে গরম চা ছুড়ে দেন প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সরদার। সঞ্জীব সেনের দাবি, গরম চা সোজা তার ডান চোখে লাগে, সঙ্গে সঙ্গে তীব্র জ্বালা যন্ত্রণা অনুভব করেন তিনি। বর্তমানে ওই চোখে দেখতে সমস্যা হচ্ছে বলে জানান আক্রান্ত বিজেপি কর্মী। ঘটনাস্থলে থাকা অন্যান্য কর্মীরাও মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়তে দেখেন। ঘটনার খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সঞ্জীব সেন এরপর মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে চিকিৎসার জন্য বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তার চোখ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ঘটনাটা হয়েছিল, আমাদের একটা প্রবাস ছিল নুঙ্গি পার্টি অফিসে। সেখানে প্রবাসের মধ্যে আমাদের নিজেদের মধ্যে একটুখানি কথা কাটাকাটি আলোচনা এইসব হয়। আমাদের যে জেলার প্রাক্তন সভাপতি তার সঙ্গে একটুখানি তর্কাতর্কি এইসব হয়। অভিজিৎ সর্দার, এবার আমরা সেই সময় উত্তেজিত হই, দুপক্ষই হয়ে সবাই যে যারা আলাদা সরে যাই। হঠাৎ ও সিকিউরিটি নিয়ে, ওর 2টো না 3টা সিকিউরিটি ছিল, সিকিউরিটি নিয়ে এসে আমাকে বলছে দেখে নেবো তোকে, 1 মাসের মধ্যে আমি এই করবো সেই করবো, এই করে হাতে একটা গরম চা ছিল, একদম গরম ফুটন্ত চা, মানে পুরো আমার চোখের মধ্যে ছুঁড়ে মারল। চোখে ছুঁড়ে মারার পর আমি একদম সঙ্গে সঙ্গে মানে বিভাষা ধোঁয়াশা দেখছি, দেখতে দেখতে পড়েও যাই। ও আমার বুক পকেটে আমার কিছু পয়সাও ছিল, সেটাও আর কি পাইনি, হয়তো কী হয়ে জানি না। আমার বুকে লাঠি উঁচুর লেগেছে, লাগছে। এই ঘটনাটা আমার সঙ্গে ঘটলো আজকে। আমাদের যে একটা প্রবাস মিটিং ছিল মণ্ডল 6 থেকে। হঠাৎ করে কি মানে আপনার কি আগে থেকে কোনো রকম মানে টার্গেট করেছিল বা এরকম কোনো ব্যাপার? হ্যাঁ, তো আগে থেকে তো টার্গেট তো থাকতেই পারে। সিকিউরিটিও কি মারধর করেছে আপনাকে? সিকিউরিটি মারধর করেনি, সিকিউরিটি আমাকে জাপটে ধরেছে, ধাক্কা মেরেছে, শরীরে ধাক্কা মেরেছে, এসব করেছে। সিকিউরিটি গায়ে হাত দেয়নি। এখন কি থানায় অভিযোগ করলেন? এখন আমরা থানায় অভিযোগ করলাম। আপনিও বিজেপি করেন, আপনি কি কোনো পদে রয়েছেন না কর্মী? না, আমি এখন সাধারণ একটা কর্মী। আমি আগে বস্তি উন্নয়ন সেলের ডায়মন্ড হারবার জেলার কনভেনার ছিলাম। এখন আপনি প্রাক্তন? এখন আমি প্রাক্তন। আপনি বিজেপি কর্মী, উনি তো বিজেপির প্রাক্তন জেলা সভাপতি, মানে উনি বিজেপির হয়েও একটা বিজেপি কর্মীকে মারধর করেন? সেটা বলতে পারবো, সেটা উনি বলতে পারবে। উনি তো আমার উপর কেন ওনার রাগ এত, আমি সেটা উনি বলতে পারবে। পুরো গরম চাটা পুরো যখন চোখে দিয়েছে, আমি পুরো সেই সময় মতো কিছু দেখতে পাচ্ছিলাম, চোখ মুখ জ্বালা পড়ছে আর ধোঁয়াশা দেখছি। এফআইআর করলেন না জিডি করলেন? জিডি জেনারেলি আপাতত করলাম, তারপরে দেখা যাক। মেডিকেল কি থানা থেকে পাঠাচ্ছে? হ্যাঁ, মেডিকেলে পাঠাচ্ছে। আমরা এখন বাংলা হসপিটালে যাবো, গিয়ে দেখাবো। আমার তো চোখ, ওই ডান চোখটা প্রায় খুলতেই পারছে না, এমন জ্বালা করছে। আপনার নামটা? আমার নাম সঞ্জীব সেন। এদিকে এই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সরদার ও বর্তমান জেলা সভাপতি শোভা ঘোষ, দুজনের সঙ্গেই ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। মণ্ডল স্তরে গোষ্ঠীদ্বন্দ্বের এই প্রকাশ্য বিস্ফোরণ নিয়ে প্রশ্ন উঠছে বিজেপির সংগঠনগত স্থিতিশীলতা নিয়েও। দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ব্যাপারটা হচ্ছে, আজকে আমাদের একটা প্রবাস ছিল 6 নম্বর মণ্ডলে। তা 6 নম্বর মণ্ডলের এরকম প্রত্যেক মণ্ডলেই আমাদেরকে সরিয়ে রেখে কিছু অন্য দল থেকে আসা, তাদের দায়িত্ব কীভাবে নিয়েছে জানা নেই, তাদেরকে দায়িত্ব দিয়েছে, তারা সংগঠনের পুরো ছোট করে দিচ্ছে। যারা আমরা আজ মহেশতলায়, পুরো মহেশতলার কথাই বলতে বাধ্য হচ্ছি, মহেশতলায় এমনই পরিস্থিতি, যারা পার্টিকে ভালোবাসে তাদেরকে সব সরিয়ে দিয়েছে। এবং এই জন্য আজকে যে প্রোগ্রামটা ছিল, আমরা গেছিলাম, আমাদের পুরনো কর্মী আমরা সবাই মোটামুটি বাইরে ছিলাম। 6 নম্বর মণ্ডলের যেহেতু প্রোগ্রাম, তাদের ওখানে আমাদের ছেলেদের, বিজেপির যারা পুরনো ছেলে যারা ঢুকেছিল, তাদেরকে মারধর করে।
করার পরে আমরা বাইরে আসলাম, এসে বাইরে একটু চেঁচামেচি হবেই, যেহেতু আমরা মার খেয়েছি, আমাদের বিজেপি ছেলে। কতজনকে মেরেছে আপনারা? আমাদের মোটামুটি ভিতরে একজনকে মেরেছে আর বাইরে একে মেরেছে, একে গরম জল ঢেলে দেওয়ার চা পরে ঢেলে দিয়েছে? চা ঢেলে দিয়েছে। যিনি মারধর করলেন উনি তো আপনাদেরই প্রাক্তন জেলা সভাপতি। প্রাক্তন দেখুন, উনি এসছেন কবে? বিজেপির মানে বিজেপির ভিতরে যে মনুষ্যত্ব জ্ঞান ওনার তো নেই। উনি হতে পারে জেলা প্রেসিডেন্ট, কী দিয়ে হয়েছে, কীভাবে হয়েছে সেটা আপনারা ভালো করে জানুন। কারোর সমর্থনে হয়, এবং এখন যে আমাদের মণ্ডল প্রেসিডেন্টগুলো হচ্ছে এগুলো জেলায় হয় না, এটা হয় মণ্ডলে মণ্ডলে। মহেশতলার মণ্ডলেই মণ্ডল প্রেসিডেন্টগুলো হয়, কিন্তু ওরা ইচ্ছা করে জেলায় করে নিয়েছে, মানে গ্রুপবাজি করার জন্যে। নাহলে দেখুন আজকে ওরা এসছে 5 জন থেকে 6 জন, ওরা তো মহেশতলা চালাচ্ছে, তাহলে ওদের অন্তত 200-500 লোক থাকা দরকার, তার থেকে আমাদের অনেক বেশি লোক। মানে সংগঠন নষ্ট হচ্ছে বলছেন? সংগঠন একদম নষ্ট করার চেষ্টা করছে এরা। যেটা দেখা গেল যে আপনারা যেটা বলছেন যে অভিযোগ যে বিজেপি আপনারা করেন, আপনারাও কর্মী বা পার্টির পোর্টফোলিও হোল্ডার ছিলাম, যাই হোক, যেটা প্রাক্তন হোক বা বিজেপি করেন, যারা মাসুল করেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারাও তো বিজেপি করে। ওই বিজেপি করছে কেন আপনারা হয়তো সবাই জানে, মানে সাংবাদিকরাও জানে। দ্বন্দ্ব এক গোষ্ঠী। দ্বন্দ্ব মানে কি? এটা যারা বসিয়ে দিয়েছে তাদের তো মনে রাগ থাকবে, দ্বন্দ্ব থাকবে, কিন্তু তার আগে ওরাই এর আগে আমাদের কেস দিয়েছিল। এখনের জেলা সভাপতি তিনি কি বলছেন? এখনের জেলা সভাপতি এসছিলেন, ওনাদের সঙ্গে কথা বলেছেন, ওনাদের সঙ্গে থানায় ছিলেন। আপনাদের সাথে কোনো কথা আমাদের সঙ্গে না, তখন এখান থেকে তো অফিসারও গেছিলেন 2 জন, তাদের সামনেই তো চোখে গরম চা ঢেলে। পুলিশের সামনে? না, উনি পুলিশ অফিসার আবার বলেছেন যে আমাদের ডেকে আমাদের এরকম করা হলো কেন, আমাদের সামনে এই কাজ করলেন কেন। এখন তাহলে কি পরিস্থিতি? পরিস্থিতি আমাদের এখন এই সহযোগিতা নিতেই হবে, থানার সহযোগিতা ছাড়া তো আমাদের কিছু করণীয় নেই। অভিযোগ করলেন? অভিযোগ করেছি, লিখিত বলেছেন, লিখিত দিচ্ছি, দেওয়ার পরে আমাদের মেডিকেল বিদ্যাসাগর হোক, বাংলা হোক যাবো। আপনার নাম? আমার নাম অসীম হীরা। অসীম HIRA HIRA